Morning and welcome to my channel, a new day, a new start. So let me go to vlog start করা যাক। হোপ তোমাদের vlogটা খুব ভালো লাগবে। আজকে তো আবার সকাল থেকে ভালোই রোদ দিয়ে দিয়েছে, কিন্তু ওয়েদারটা অতটা গরমও নেই, ভালোই আছে। কাল রাতে যা সুন্দর বারিশ হচ্ছিল না, মানে কাল অনেক রাতেই বারিশ মানে কম হয়েছিল, ওই 12টা সাড়ে 12 হয়তো হবে। আমি যখন ডিনার করে শুয়েও গেছি তখন দেখলাম, আবার যখন মাঝরাতে উঠেছিলাম তখন দেখছি যে ইয়ে হচ্ছে না, মানে বারিশ বন্ধ হয়ে গেছে। সো যাই হোক, ওয়েদারটা এখন রোদ দিয়েছে, কাপড়গুলো আমার শুকিয়ে যাবে, এটা একদিকে ভালো হলো। অ্যান্ড আমার না অনেক চিংড়ি মাছ খেতে মন করছে, মানে বাড়িতে পাপা একটা বড় কুমড়ো এনেছে, আর কুমড়ো দেখবে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ কুমড়ো বলে না, যে কোনো জিনিস দিলেই ভালো লাগে খেতে। সো অতটা আছে, আর কুমড়ো খেতে না অতটা পছন্দ করি, ইনফ্যাক্ট আমারও ভালো লাগে না। অ্যান্ড যদি একটু রসা কষা করে বানানো হয় বা চিংড়ি মাছ এইসব কিছু দেওয়া হয় তাহলে ভালো লাগে, তাই বললাম পাপাকে আমি আনার জন্য। সো পাপা এখন বাজারে গেছে, আনিয়ে আসুক, তারপরে আমি রান্না করবো। সকালে ব্রেকফাস্টে আমি বসিয়ে দিয়েছি, মেন্টাসের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। এখন আমি মেন্টুকে নিয়ে আসবো, পরে উপরে রাখি টিফিন করে দেবো। আর নিচে নয়নে উঠে গেছে, মামিদের সঙ্গে কথা করছে, একটু পরে আমিও নিচে যাচ্ছি, এখন গিয়ে গলাকে নিয়ে চলে আসি। কত সুন্দর রোদ দিয়েছে আজকে বলছে কত সুন্দর, অন্য টাইম বলে কত বাজে রোদ দিয়েছে, আজকে সুন্দর এই জন্য বলছে কিউকি আমার সব কাপড়গুলো ভালো করে শুকিয়ে যাচ্ছে। সে যাই হোক, নিচে যাচ্ছি। আমি টিফিনে চলে এসেছি, ডালিয়া পরেজ, তা আমি ওকে এখন খাই দেবো। ব্রেকফাস্ট হয়ে গেলো, এখন নিচে যাচ্ছি, মামিকে বলে এসেছি কুমড়োটা কাটার জন্য। তো তারপর দেখি যদি কতটা কেটেছে, নাহলে আমি গিয়ে কেটে নেবো। অ্যান্ড পাপাও আসেনি, আসুক, তারপর রেসিপি স্টার্ট করবো, আমি তোমার সঙ্গে শেয়ার করবো কুমড়ো চিংড়ি রেসিপি। আজকে পুরো দিন চিংড়ি দিয়ে তোমরা সারাক্ষণ চিংড়ি আজকে রেসিপি দেখতে পাবে। তো যাই হোক, আগে কুমড়ো চিংড়ি বানিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে তেল 5 ফোড়ন অ্যাড করে আলুটাকে ফ্রাই করলাম, দেন কুমড়োটাকে ফ্রাই করলাম, এবার পেঁয়াজটাকে দিয়ে একসঙ্গে ফ্রাই করে। তো ওমেন্টো, তুই মিল্ক কিনে চলে এসছো? দেখা কি হয়েছে? ভুলুমা ও ভুলুমা। তো এদিকে দেখো কুমড়ো আলু পেঁয়াজ সব ফ্রাই হয়ে গেছে। তো আমি আমাদের আদা একটু গ্রেট করে দিয়ে দেবো, আর লঙ্কা, আমি রসুন অ্যাড করছি না, আদা লঙ্কা অ্যান্ড পেঁয়াজ দিয়ে করছি। অ্যান্ড একটা টমেটো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা বেসিক থাকবে, হলুদ গুঁড়ো অ্যান্ড জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো আমার শেষ হয়ে গেছে না, তো যতটা ছিল ততটাই আমি দিলাম। অ্যান্ড ধনে গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি, জিরেটা যেহেতু কম আছে। তারপর একটু হালকা লঙ্কা, মানে লঙ্কা গুঁড়ো, দেন স্বাদ মতো নুন। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা পড়েও গেলো একটুখানি। অ্যান্ড লাস্টলি আমি একটু চিনি অ্যাড করলাম, কুমড়ো দেবে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর পুরো কষানো হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘি গরম মশলা। এবার চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি, আগে ফ্রাই করা হয়নি, পাপা আর নর্মালি বাচ্ছিল। তো এদিকে পরিষ্কার করে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিই এবার। আর কুমড়োটা হয়েই আছে, নামিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা ফ্রাই করে কুমড়োতে অ্যাড করে দিলাম। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ কুমড়ো চিংড়ি। কেমন লাগছে আমাকে জানি। তো এবার চিংড়ি মাছ একটু রসের মতন করে দেবো, সব ভেজে নিয়েছি মাছগুলোকে। তো এটা নর্মালি যেমন হয় পেঁয়াজ দিয়ে করছি, একটাই পেঁয়াজ দিয়েছি, কারণ একদম অল্প মতনই বানাবো। পেস্টের জন্য আদা রসুন টমেটো লঙ্কা পেস্ট করে নেবো। আর পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেবো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে একটা ফ্রাই করতে থাকবো। আর মশলা পেস্টটাকে আমরা দিয়ে দেবো। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুনের রসমালটা যাচ্ছে। আর মশলার মধ্যে শুধু দিচ্ছি নুন হলুদ, আর এটা হচ্ছে ফিটিয়ে রাখা অল্প দই ছিল, সেটাকে দিয়ে দিলাম। আর লাস্টে একটু দুধ দিয়ে দেবো, আর চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। তো এটা এখন একটু ভাবটা মানে হোক, বয়েল হতে থাকুক, তারপর এটা নামিয়ে দেবো। লাস্টে গরম মশলা আর ঘি, এটা তো মানে অবভিয়াসলি আসেই জানো। আর একটু ধনেপাতা ছিল, ধনেপাতা কুচিয়েও দিয়ে দিলাম। সো হয়ে গেল রেসিপি। I'm done with my cooking, and আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে জানিও। আর রাত্রিবেলা আজকে পুরো চিংড়ি ব্লগ করছি আমি, রাত্রিবেলা আমি পটল চিংড়ি বানাবো। তো সেটা রেসিপিও তোমাদের সঙ্গে যদি হয়তো শেয়ার করবো। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ না জাতি দেওয়া তোমাদের আগেই বলে সবেতেই ভালো লাগে। তো যাই হোক, এখন মেন্টোসকে আমি স্নান করে নিই, আমিও স্নান করে নেবো, কিছু কাজ বাকি আছে উপরে সেগুলো কমপ্লিট করে নেবো, তারপর রেস্টে আমার মাম্মার। মেন্টোস দুজনেরই স্নান কমপ্লিট হয়ে গেলো, 12টা 15 বাজে, অল অন টাইম। সো মেন্টোস আসলে বেশি খিদে পেয়ে গেছে, কারণ বলতো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে খাইনি। তো ভাবলাম যাই হোক নিচে গিয়ে খাবারটা রেডি করে দিই। একটু ডাল মনে হয় করেছে, তো ডাল একটু কুমড়ো চিংড়ি আর একটুখানি চিংড়ি মাছের মশলা আছে, অল্প করে মাখা করে খাই দেবো। বেশি ঝাল করি না আমি, মানে একটুখানি ঝাল দিয়েছি। সো ও খেয়ে নিতে পারবে। ওকে লাঞ্চ করে দিয়ে আমিও আমার লাঞ্চটা একবার উপরে নিয়ে চলে আসি, তো দুজন মিলে খেয়ে নেবো। দেন আরাম সেটা লং ঘুম দেওয়ার প্ল্যান করছি। আর বিকালে অ্যাজ ইউজুয়াল করবো, মন্দির যাবো, যেটা করে তোমার সঙ্গে শেয়ার করবো। এখন ফিলহাল নিচে যাচ্ছি। কমপ্লিট আমার আর মেন্টোস দোনোকাই এখন মাত্র 1:10 বাজে। এখন অ্যাটলিস্ট 3:30 4টা অব্দি আমরা ভালো করে ঘুমতে বলে না। মেন্টোস কতক্ষণ ঘুমাবে, তো ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা বা হাফ অ্যান আওয়ার 1 ঘন্টার মতো লাগে ঘুম পড়াতে ওকে। এখন যেহেতু চোখে একটু ঘুম আছে, তাড়াতাড়ি ঘুমাতেও পারে। বাবালে জাম্প করে খাট থেকে আমাকে চলে আসলো না, কি ভয় পেয়েছিল যখন পড়ে যাবে কিনা। যাই হোক কোলেও এসেছে, তখন ঘুমাচ্ছি, নাহলে মেন্টোস আমার সারাতি করতে থাকলে মানে একবার যদি খেলার মতো চলে আসেন তো ঘুমাতে যাবে না। তখন ঘুম পাড়াচ্ছি, আমিও রেস্ট করছি। তো বিকাল তোমার সঙ্গে কথা হচ্ছে। আজকে দেখি কি করা যায়, কোনো প্ল্যান কিছু, বাট আজকে মায়ের মন্দির যাবো, 2 দিন ধরে যাইনি না, তো আই থিঙ্ক মায়ের মন্দিরে যাওয়া হবে। তো যাই হোক রেস্ট করে নিই। আমরা 3টে থেকে উঠে গেছি। আজকে বললাম না তোমাদের যে ভালো করে ঘুমাবো, এখন অনেক টাইম আছে, অ্যাটলিস্ট 4টে ঘুমাবো, বাট সেটা যেটা বলি সেটা কখনই অবভিয়াসলি হয় না। তো উঠে গেছি, উঠে অনেক মেন্টোস খেলা করে নিলাম। এখন 4:15 হয়ে গেছে, জাস্ট 40 মিনিটস পর নিচে যাবো। বাট তার আগে একটু ফেয়ার প্রাইস চালালাম, বেশ ভালো এপিসোড নতুন দিয়েছে দেখলাম, তো আমি এখন দেখছি। অ্যান্ড
মেন্টোসের যে মানে যেখানে ঘরে কাপড় জামা রাখি না বাস্কেট খুব গন্ধা হয়ে গেছে, সেটা রিসেট করে নিই তারপর নিচে যাবো। এখন মামা আমি ফিয়ার ফাইলস এনজয় করছি। দেখো এটা নতুন একটা এপিসোড দিয়েছে, বেশ ভালোই লাগছে। তো যাই হোক দেখি এখন কাজ কমপ্লিট। বেন্টোজেরও টিফিন বানিয়ে চলে এলাম। আর আমি আজকে টিফিন করলাম না, একটু পরে আছে রাত্রিবেলা বললাম পটল চিংড়ি বানাবো, তো হচ্ছে ওটাতে একটু অল্প ভাত খেয়ে নেবো, খেতে ভালো লাগে এরকম জিনিস দিয়ে ভাত খেতে আমাকে, তো সেটা একটু পরে বানিয়ে। আর আজকে বিকালে মামিকে বললাম চলো মার্কেটে ঘুরে আসি, সেল এবার একবার সেল গেলাম না, শপিং অতটা করার কোনো প্ল্যানই নেই, বাস দেখবো যে এরকম কালেকশন এসছে কি না, সবাই হচ্ছে ভালো অফার চলছে, যদি কিছু ভালো লাগে তাহলে নেবো, নাহলে জাস্ট এমনি ঘুরেও চলে আসতে পারি। তো সব তাড়াতাড়ি করে নেবো, এখন বেশি বাজে না, তো মেন্টোকে আমি খাওয়াতে তো সময় চলে যাবে, সেটা করে নিই, খাইয়ে দিয়ে আমি খানাটা বানিয়ে নেবো। আর জানো তো ঘুরে এসে না খানা করতে একদম ভালো লাগে না, এনার্জি পুরো চলে যায়। ঘুরে এসে মানে রেস্ট করবো, রিল্যাক্স করবো, সেটা ঠিক আছে। মেন্টোসে ভাতটা বসিয়ে দিলাম, মানে মেন্টোসে না সবারই ভাত বসিয়ে দিলাম, একটু পরে গিয়ে পটল চিংড়ি করে নেবো, দ্যাটস ইট। হ্যাঁ মামা চলো খানা খেয়ে নি, দ্যাটস ইট। ওকে দেখো পাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও বাইরে বেরোলেই পাতা নিয়ে চলে আসছে, ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে, চলো খাই আমরা। শোনো মা চলো খাবো। বাইক চালাবে? যাবো তো, চলো খেয়ে নি। So I'm back with my cooking. আজকে রাতে তো বললামই পটল চিংড়ি বানাবো, তো চিংড়ি মাছটা আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম, পটলটাকে ফ্রাই করে নিলাম, আলুটাকে ধুয়ে ওয়াশ করে রেখে দিয়েছি, অল্প ওই 1.5টা মতন পেঁয়াজ দিচ্ছি, অতি পুরো রেসিপিটা করবো। অ্যান্ড প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে দিয়ে বানাবো, যে তোমাদের সকালে বললে আমি জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে তাই গোটা জিরে দিয়ে করছি। তো গোটা জিরে দেওয়ার পরে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। আলুটা খুব ফ্রাই হয়ে গেছে, আলু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা যে পেঁয়াজ ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকেও সেরকমই হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নেব। এখানে আমি মশলা পেস্ট করেছি, ওই তোমাদের দেখালামই, সেটাকে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এটাকে অ্যাড করে দিয়ে ভালো করে কষতে থাকবো। গুঁড়ো মশলা শুধু ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ আর স্বাদ মতো নুন আর অল্প লঙ্কা গুঁড়ো। দেখো এটা অয়েল অলরেডি রিলিজ তো শুরু করে দিয়েছে। ঠিক এই টাইমে আমি একটু দুধ অ্যাড করে দিলাম, আর দুধ আর চিংড়ি না খুব ভালো কম্বিনেশন, খেতে কিন্তু খুব বেশি টেস্টি লাগে। তো এখন ফুটতে থাকুক, আমি ভেজে রাখা পটল আর চিংড়ি যেটা ছিল সেটাকে অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ এটা ভালো করে মানে বয়েল হতে থাকুক, তারপর আমি নামিয়ে দেবো। তো মানে দুধ ধোয়া যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, তো এটা এখন বয়েল হচ্ছে। তো এবার রেডি হলাম অ্যান্ড বেরোচ্ছি, আর ঘেমে গেছি তাতে রেডি হলাম। তো যাই হোক বেরোনো যাক এবার। চলে এসেছি আমি নয়নের জন্য টি শার্ট কিনতে। অ্যান্ড তোমরা তো জানো এই মান্থে আমার অ্যানিভার্সারিও আছে অ্যান্ড পয়লা বৈশাখ আছে, তো নয়নকে কিছু দেবো না, সেই জন্য আমি এলাম। দেখা যাক কি পছন্দ হয় না হয়, তারপরে যদি ভালো লাগে তো নেবো, না হলে চলে যাবো। আর মেন্টোকে দেখো কত সুন্দর খেলা করে আছে, থাম্বার অন্যান্য একদম পুরো ঘুরে যাচ্ছে এদিক ওদিক। সোনা মামা মাম্মি আমাকে চিকেন রোল কিনে দিল, সেটাকে আমি খাচ্ছি। মেন্টো মেন্টো এখন কাকা ঠাম্মার সঙ্গে বসে সাম্বার খেলো, আমি চিকেন রোল খেলাম, মাম্মি খাওয়ালো। এবার ঘরে যাবো, তারপর গলাকে ডিনার করে গুড নাইট করে দেবো, অনেক লেট হবে, ফোনের দাম বেঁচে গেছে, তাড়াতাড়ি ঘর যাওয়ার চেষ্টা করছি। আর মেন্টো দেখো কুড়িটা এখন বসে আছে। ঘরতে চলে এসেছি, সেলফ প্যাম্পারিং টাইম অলসো স্টার্ট হয়ে গেছে, 10টা বেড়ে গেছে। মেন্টোসকে একটু আগে ডিনার কমপ্লিট হলো, টেবিলে ওকে ঘুম পাড়াবো। এরকম মেন্টোসকে এখন জেগে আছে, বাট ইরিটেট হয়ে গেছে, কেন বলছে ঘুম পেয়ে গেছে অনেক বেশি। তো যাই হোক টাইম ওয়েস্ট করে ঘুমটা পারি, একটু নয়ন চলে আসবে, তারপরে ডিনার হবে আজকে ভালো ইয়াম ডিনার, পটল চিংড়ি অ্যান্ড রাইস। অ্যান্ড বাইরে রোলটা খেলে না পেটটা ভর্তি লাগছে, চিকেন রোল ছিল বেশ ভালো লাগে, আমি পার্টি দিলে আজকে আমাকে। অ্যান্ড মামিরা ওই সাম্বার, ইডলি সাম্বার না কি না দই বড়া খেলো, ওই মোহন ক্যাফে আছে আমাদের ওখানে বেনাচিতে, সেখানে খেলো। তো যাই হোক এবার মুখ পাড়ি দিয়ে ঘোলাকে, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো আজকে মোস্ট ইয়াম ডিনার, চলো খেয়ে নিই অ্যান্ড গুড নাইট। কাল তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে দেখা।